বলছে 289 আর হচ্ছে 361 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বর্গমূল নির্ণয় করার জন্য প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে বর্গমূল। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বলছে 289 আর হচ্ছে 361 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বর্গমূল নির্ণয় করার জন্য প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে বর্গমূল। ঠিক আছে, তাহলে আমরা দুই প্রক্রিয়া করতে পারবো। তাহলে দুই প্রক্রিয়াতে ভাগ প্রক্রিয়াটা একটু সহজ বেশি। তাহলে আমরা প্রথমে এটা বর্গমূল বাই করি। 289 বর্গমূল আগে বাই করি ভাগ প্রক্রিয়া। তো ভাগ প্রক্রিয়া করতে গেলে আমার জোড়া নির্ণয় করতে হয়, আর জোড়া নির্ণয় করবা পিছনের সংখ্যা দেখে এক জোড়া। ঠিক আছে, সবাই বুঝছো? তাহলে এক জোড়া আমরা করলাম, তো করার পরে এখন এখানে কি আছে 2 তাহলে বর্গমূল মানে হচ্ছে আমি যে সংখ্যার বর্গ করব এই সংখ্যা দুইবার গুণ করতে হবে। তাহলে যেরকম 2 এর কাছাকাছি যায় 1 এর দুইবার গুণ করতে হবে, ওকে 1 এবার 2 দিয়ে যদি আমরা গুনি 2 দোকানে কত হবে 4, কিন্তু আমার 4 আছে তাহলে আমার 1 দিয়ে দিতে হবে, কি দিয়ে দিতে হবে 1 তাহলে আমরা এখানে 1 লিখবো, 1 এর দুইবার গুণ তাহলে এককে 1। এতটুকু বুঝছো সবাই? জি স্যার। এবার এই যে এটা বিয়োগ করব, তাহলে 1 আছে 2 তে 1 বাদ দিলে 1। এবার জোড়া আমরা তো ভাগের মধ্যে নামাইতাম একটা সংখ্যা, কিন্তু বর্গমূলের মধ্যে আছে বর্গমূলের মধ্যে আছে তোমার জোড়া সংখ্যা নামাই দেব। কি সংখ্যা? জোড়া সংখ্যা। এই যে এটা 89। এবার এই দিকটা রাখ দেব। এবার এই যে আরো যে আমার ফলটা থাকবে এই ফলটারে দ্বিগুণ করে এই পাশে নামাই দেব। এই ফলটারে কি কইরা দ্বিগুণ করে তাহলে ফলের দ্বিগুণ যদি করে 2 ওকে 2 যদি আরো 2 থাকতো তাহলে 2 এর দুইবার গুণ, মানে আমার সংখ্যা কত থাকবে সেটারে কয়টা গুণ করব 2 দিয়া, মানে 2 দিয়া গুণ করলে যেটা হবে এটা করব। আর যদি 10 থাকতো কথা তাহলে 10 যখন আমরা কি লিখলাম বলে মানে 2 কথা 2 গুণ হবে, মানে যে সংখ্যাটা থাকবে এটা কয় গুণ 2 গুণ, তাহলে 1 যোগ আছে 2 ওকে 2। এবার 2 এর সাথে কত বসালে এই সংখ্যাটার কাছাকাছি যায়, আমাদের 2 এর সাথে যে সংখ্যাটা আমরা বসাবো ওই সংখ্যা দিয়ে আবার গুণ করতে হইব। যেমন 2 এর সাথে আমরা কি করি দেখো, আমরা 2 এর সাথে আমরা 1 দিই, তাহলে 1 দিছি না 1 দিয়ে গুণ তাহলে 21 হইব, তাহলে 1 দিলে হবে না, আমরা 2 এর সাথে 2 দেই, 2 দোকানে 4 2 দোকানে 4 40 হয়, তাহলে আমার এটা অনেক বেশি লাগবে, তাহলে আর বেশি দিব, তাহলে 2 দিয়া আমরা 7 দেই, আমরা 7 দিছি না 7 দিয়ে গুণ, সংখ্যা যত ধরবো তত দিয়ে গুণ হইব। 7 7 49 9 হাতে আছে কত 4, 7 দোকানে 14 আর 4 কত 18 মিলে গেছে, 7 দল লেগেছে মিলে গেছে, তাহলে 11 7 11 7 দেখছো 7 আমি দুই জায়গায় উঠাইছি 11 7 11 7 আমার কত হইছে তো 100। তাহলে এটা বর্গমূল। এখন বলতে পারো স্যার এটা বর্গমূল কত, তাহলে বর্গমূল কত এটা কিন্তু 17, এটা কিন্তু